হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ইবিএস এর একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে কি ভিটামিন বা আমরা বলতে পারি পুষ্টি। তো আমরা কিন্তু ডিটেলসে ক্লাস করেছি। তো ভিটামিনের ওপরে আজকে আমাদের সেকেন্ড পার্ট। এর আগেও কিন্তু ফার্স্ট পার্টে কিন্তু এমসিকিউ আলোচনা করেছিলাম টপ 30, ঠিক আছে। টপ 30 কিন্তু এমসিকিউ কিন্তু প্রথম পার্টে আলোচনা করেছিলাম। আজকে আমাদের সেকেন্ড পার্ট আলোচনা করব। তো যারা কিন্তু প্রথম পার্টটা দেখোনি অবশ্যই দেখে নিও, আর সেকেন্ড পার্টে তোমরা ভালো করে করো এবং আমার সঙ্গে সঙ্গে এই আনসারগুলো করার চেষ্টা করো। দেখো তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে একটু আমাকে জানিয়ে দেবে, আর প্রত্যেকটা প্রশ্নের আনসার করার চেষ্টা করো এবং সবার শেষে তোমাদের স্কোর কত হয়েছে সেটা কিন্তু একদম জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। চলো প্রত্যেকে আনসার করবে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো, তাহলে 31 নম্বর থেকে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন বলছে কিসের অভাবে উদ্ভিদের মূল স্ফীত এবং পাতা কুঁকড়ে যায়। তো আমরা অনেক সময় দেখেছি উদ্ভিদের যে পাতাগুলো সেগুলো কুঁকড়ে যায় এবং উদ্ভিদের যে মূল সেটা কিন্তু ফুলে যায়। কিসের কারণে? নাইট্রোজেন, অক্সিজেন, লৌহ এবং বোরন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, বোরন। তাহলে বোরনের কারণে কিন্তু উদ্ভিদের পাতা কুঁকড়িয়ে যায় এবং তার মূলগুলো স্ফীত হয়ে যায়। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ। পরজীবী উদ্ভিদ বলতে যে উদ্ভিদগুলো অন্যের উপর নির্ভরশীল করে বেঁচে থাকে তাকে কি বলছে? পরজীবী উদ্ভিদ বলছে, তাই তো। তাহলে কোনটি দেখো? বেগুন, আম, স্বর্ণলতা, জাম। কি হবে অ্যান্সার? তোমরা প্রত্যেকে জানো, খুবই সহজ প্রশ্ন। তাহলে একটি পরজীবী উদ্ভিদের নাম হচ্ছে অপশন নাম্বার সি, স্বর্ণলতা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশন সি। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন বলছে দেখো উদ্ভিদের পুষ্টিতে স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কোনটি? এর প্রথম ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রো। তাহলে এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে মাইক্রো। মাইক্রো মানে যেগুলো কম পরিমাণে প্রয়োজন। কোনটি হবে? ম্যাঙ্গানিজ, মলিবেডেনাম, বোরন, সবগুলি। কি হবে অ্যান্সার? একদম কারেক্ট, সঠিক আনসার অপশন নাম্বার ডি, সবগুলি। তাহলে ম্যাঙ্গানিজ, মলিবেডেনাম এবং বোরন সবগুলোই কিন্তু উদ্ভিদ দেহে খুবই কম পরিমাণে প্রয়োজন। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট 34 কোশ্চেন বলছে কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন? প্রোটিন জাতীয়, স্নেহ জাতীয়, শ্বেতসার জাতীয় এবং গ্লুকোজ জাতীয়। বলে ফেলো। তাহলে বলছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন মানে গুরুত্বপূর্ণ উপাদান কোনটির? সেটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার, বলে ফেলো, এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, প্রোটিন। তাহলে প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান উপাদানটা কি? সেটা হবে আমাদের নাইট্রোজেন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন 35, শর্করার সরলতম উপাদানটির নাম কি? অর্থাৎ শর্করা যেটা আমরা কার্বোহাইড্রেট বলি তার সরলতম উপাদানের নাম কি? ফ্যাট, গ্লিসারিল, গ্লুকোজ এবং সবকটি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, গ্লুকোজ। তাহলে গ্লুকোজকে কি বলা হয়? গ্লুকোজকে বলা হয় শর্করার সরলতম উপাদান। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট 36, মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? আমাদের মুখমণ্ডলের ভিতরে কোন জাতীয় খাবার প্রথম পরিপাক হয়? প্রোটিন, ফ্যাট, শর্করা এবং সবগুলি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার কি বলে ফেলো? সি, শর্করা। তাহলে যেগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেগুলো কিন্তু আমাদের মুখমণ্ডলেই কিন্তু পাচিত হতে শুরু করে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, শর্করা। ঠিক আছে, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের উপাদানগুলির অনুপাত কত? 1-2-1, 2-1-1, 4-1-1 আর 6-1-2। সঠিক আনসার কি হবে? এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, 4-1-1। বোঝা গেল? তাহলে সঠিক আনসার কি হবে? 4-1-1। তাহলে 4-1-1 হবে কারেক্ট। তাহলে সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের উপাদান হচ্ছে কত? 4-1-1। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে মানব দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? পিত্তরস মানে যেটা মানে তেতো, ঠিক আছে। আমরা বলি পিত্তি বলি, মাছের পিত্তি, ঠিক তেমনি পিত্তরস।
পিত্তরস কোন ধরনের খাদ্যকে পরিপাক হতে সাহায্য করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সবগুলি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, ফ্যাট। তাহলে পিত্তরস কোন ধরনের খাবারকে সঞ্চিত মানে পরিপাক হতে সাহায্য করে? অপশন নাম্বার সি, ফ্যাট জাতীয় খাবার। ক্লিয়ার? নেক্সট 39 দেখো। নেক্সট কোশ্চেন, এনজাইম হচ্ছে স্টেরয়েড, প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট। কি হবে অ্যান্সার? এনজাইম কি? এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। এনজাইমকে কি বলা হয়? এনজাইমকে এক ধরনের কিন্তু প্রোটিন বলা হয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন দেখো, 40 নম্বর কোশ্চেন। 40 নম্বর কোশ্চেনে কি হবে? বলছে মানুষের জিভার ঘা যে ভিটামিনের অভাবে দেখা যায়। তাহলে আমাদের জিভাতে কোন ধরনের ভিটামিনের অভাবে ঘা হয়? এসকর্বিক অ্যাসিড যেটা ভিটামিন সি বলা হয়, রাইবোফ্লাভিন ভিটামিন বি2 বলা হয়, ফাইলোকুইন ভিটামিন ভিটামিন কাকে বলা হয়? ফাইলোকুইনের বিজ্ঞানসম্মত নাম বলে ফেলো। কি হবে? হ্যাঁ, ভিটামিন কে। ভিটামিন কে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইলোকুইন। ঠিক আছে? আর বায়োটিন ভিটামিন 7, বায়োটিন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, রাইবোফ্লাভিন। তাহলে রাইবোফ্লাভিনের ফলে কিন্তু আমাদের জিভাতে ঘা হয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট 41, নিচের কোনটি একটি ভিটামিনের নাম? নিচের কোনটি একটি ভিটামিন? কেরোটিন। কেরোটিন কি? কেরোটিন হচ্ছে এক ধরনের প্রোটিন। ঠিক আছে? কেরোটিন কি? কেরোটিন হচ্ছে এক ধরনের প্রোটিন। রাইবোফ্লাভিন হচ্ছে কি? ভিটামিন বি2। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন। অ্যাড্রিনালিন হচ্ছে এক ধরনের হরমোন। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো 42 নাম্বার, নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? এর আগের আমরা থিওরি ক্লাসে পড়েছিলাম যে ভিটামিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ওয়াটার সলিবল, আর একটা হচ্ছে কি ফ্যাট সলিবল। তাহলে ওয়াটার সলিবল কোনগুলো? বি, সি আর পি। এই তিনটে ভিটামিন হচ্ছে ওয়াটারে মানে জলে দ্রবীভূত হয়, আর বাকি যতগুলো রয়েছে সেগুলো ফ্যাটে। তাহলে জলে দ্রবীভূত হয় কোনটি? ভিটামিন কি? সি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চিন, রক্তচাপ বৃদ্ধি করে নিম্নের কোন হরমোন? তাহলে রক্তচাপ বৃদ্ধি করতে সাহায্য করে ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন এবং থাইরক্সিন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, অ্যাড্রিনালিন। তাহলে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কিন্তু অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়, যেটি আমাদের রক্তচাপ বৃদ্ধি করতে সাহায্য করে। বোঝা গেল? এটাকে কি বলে? এটাকে বলে আপাতকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোনও বলা হয়ে থাকে। ক্লিয়ার? তো প্রাইমারি টেট 2024 প্রস্তুতির জন্য আমরা নিয়ে এসেছি আমাদের পক্ষ থেকে ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে ফাউন্ডেশন ব্যাচ, যেখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটোকে একই সঙ্গে তোমরা প্রিপারেশন নিতে পারবে। পুরো কনসেপ্ট প্রত্যেকটা অর্থাৎ 5টা সাবজেক্টেরই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচ সম্পর্কে পুরো ডিটেলস ইনফরমেশন তোমরা জানতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30 রাত্রি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, পাচিত খাদ্যের শোষণ কোথায় শুরু হয়? তাহলে পাচিত খাদ্যের শোষণ শুরু হয় পাকস্থলী, ক্ষুদ্রান্তে, বৃহদান্তে এবং কোলনে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে কিন্তু পাচিত খাদ্যের শোষণ হয়ে থাকে। ক্লিয়ার? অপশন বি। নেক্সট কোশ্চেন, মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? ডিওডেনাম, ইলিয়াম, রেকটাম আর কোনোটাই নয়। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি, ইলিয়াম। ইলিয়াম কার পার্ট? ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের পার্ট। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি, ভিটামিন কে। তাহলে ক্ষতস্থান থেকে রক্ত পড়তে বন্ধ করতে সাহায্য করে কে? ভিটামিন কে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? তাহলে কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? এ, ডি, ই, কে। তাহলে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার সি, ভিটামিন ই।
ভিটামিন এর অভাবে কিন্তু কি হয়, মানুষের শরীরে কিন্তু প্রজনন ক্ষমতা কমে যায়। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন, নিম্নের কোনটি মনোস্যাকারাইড সুগার নয়? এর আগের ক্লাসে যখন আমি তোমাদেরকে কার্বোহাইড্রেট পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম মনোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড সমস্ত কিছু আমি কিন্তু বলেছিলাম। তো মনোস্যাকারাইডের মধ্যে কোনটি পড়ে না? মল্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্ল্যাকটোজ। আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, মল্টোজ। মল্টোজ কিন্তু মনোস্যাকারাইডের মধ্যে পড়ে না। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে যকৃতে প্রোথ্রম্বিন সংশ্লেষ করে কোন ভিটামিন? তাহলে প্রোথ্রম্বিন মানেই বুঝতে পারছো যে ভিটামিন কি করে, রক্ত তঞ্চনে সাহায্য করে, মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। বোঝা গেল? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন পি এবং ভিটামিন কে। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার ডি, ভিটামিন কে। তাহলে ভিটামিন কে এর কাজ কি? ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো 50 নাম্বারটা। ভিটামিন সি নিচের কোনটি অ্যাসকর্বিক অ্যাসিড? তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি, থিয়ামিন, রেটিনল এবং সায়ানোকোবালামিন। তাহলে এখানে বলছে ভিটামিন সি কোনটা? এখানে আমাদের সঠিক আনসার হবে ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি ভিটামিন এর কাজ? নিচের কোনটি ভিটামিন এর কাজ? রক্ত তঞ্চনে সাহায্য করা, হিমোগ্লোবিন সৃষ্টি করা, দৃষ্টিশক্তি বৃদ্ধি করা, হজম শক্তি বৃদ্ধি করা। তাহলে ভিটামিন এর কাজ হচ্ছে কি? দৃষ্টিশক্তি বৃদ্ধি করা। বোঝা গেল? তাহলে আমাদের ভিটামিন সি এর কাজ হচ্ছে দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্বি রোগ হয় তাকে কি বলা হয়? তাহলে ভিটামিন স্কার্বি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, বি, সি, ডি। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে ভিটামিন সি এর অভাবে। তাহলে ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কার্বি রোগটি হয়ে থাকে। ক্লিয়ার? নেক্সট দেখো, কোন ভিটামিনের অন্য নাম টোকোফেরল? টোকোফেরল কাকে বলা হয়? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি আর ভিটামিন ই। তাহলে টোকোফেরল বলা হয় কাকে? ভিটামিন ই। ভিটামিন ই কে কি বলা হয়? ভিটামিন ই কে কি বলা হয়? টোকোফেরল বলা হয়। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয়? তাহলে ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়ে থাকে? বলছে রিকেট, রক্ত অল্পতা, স্কার্বি, কোনোটাই নয়। তাহলে ভিটামিন ডি এর অভাবে যে রোগটি আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে কি? রিকেট। বাচ্চাদের ক্ষেত্রে রিকেট হয় আর বড়দের ক্ষেত্রে কি হয়? অস্টিওম্যালেসিয়া, তাই না? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? এই কোশ্চেন আমরা এর আগেও পড়েছি যে সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? ভিটামিন কে, ভিটামিন বি12, ভিটামিন ই এবং ভিটামিন ডি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু সূর্যের আলোতে থাকে। নেক্সট কোশ্চেন, রক্ততঞ্চনে জমাট বাঁধতে সাহায্য করে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি এবং ভিটামিন ডি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার বি, অর্থাৎ ভিটামিন কে। ক্লিয়ার? অপশন ডি, বি। নেক্সট, স্টোমাটাইটিস রোগটি অর্থাৎ মুখে ঘা, স্টোমাটাইটিস মানে মুখে ঘা হয় কোন ভিটামিনের হবে? ভিটামিন বি2, ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন ডি। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, ভিটামিন বি2। তাহলে ভিটামিন বি2 কী করছে? স্টোমাটাইটিস রোগটিকে বাধা দেয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন বলছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি, রেটিনল, থিয়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড আর ক্যালসিফেরল। তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে অপশন নাম্বার ডি, ক্যালসিফেরল। অপশন ডি। নেক্সট কোশ্চেন, ফাইলোকুইন কোন ভিটামিনের রাসায়নিক নাম? ফাইলোকুইন বলা হয় ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি। তাহলে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ মানে ভিটামিন কে। ভিটামিন কে কে বলা হয় কি? ফাইলোকুইন। বোঝা গেল? অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, অ্যান্টি স্টেরয়েড বা বন্ধ্যাত্ব প্রতিরোধকারী ভিটামিনটির নাম কি? কোন ভিটামিনটি বন্ধ্যাত্ব প্রতিরোধ করে?
অপশনগুলো দেখো, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন সি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? ভিটামিন ই। ভিটামিন ই মানে অপশন নাম্বার সিতে রয়েছে, অপশন সি। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, থিয়ামিন, প্যান্টোথেনিক অ্যাসিড আর কোলিন। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, রাইবোফ্লাভিন। তাহলে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি হবে? রাইবোফ্লাভিন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন, পাইরোডক্সিন, রাইবোফ্লাভিন এবং অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, সায়ানোকোবালামিন। তো ভিটামিন বি12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? কোন ভিটামিন? ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন সি এবং ভিটামিন ডি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, ভিটামিন ডি। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন কি বলা আছে দেখো ভালো করে। নেক্সট কোশ্চেন বলছে রক্তের শূন্যতা দেখা যায় কোন ভিটামিন হবে? রক্ত শূন্যতা মানে অ্যানিমিয়া। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি2, ভিটামিন বি12। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম ভিটামিন বি12 এর কারণে কিন্তু অ্যানিমিয়া রোগটি হয়। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, যে ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়? ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন কে। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার কি? সি, অপশন নাম্বার সি। ভিটামিন সি কিন্তু তাপে কিন্তু নষ্ট হয়ে যায়। অপশন সি হচ্ছে কারেক্ট। কোন ভিটামিনের অভাবে মানবদেহে অস্টিওম্যালেসিয়া রোগটি হয়? এর আগের মানে কোশ্চেন বললাম ভিটামিন ডি, ভিটামিন সি আর ভিটামিন এ আর ভিটামিন কে। তাহলে এখানে সঠিক আনসার ভিটামিন ডি। ঠিক আছে, তাহলে ভিটামিন ডি এর অভাবে যেমন রিকেট রোগটি হয়, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? ভিটামিন বি12 এর নিম্নের কোন ধাতুটি বর্তমান? তামা, লোহা, কোবাল্ট এবং অ্যালুমিনিয়াম। তাহলে কী হবে? ভিটামিন বি12 এর কোন ধাতুটি রয়েছে ভিটামিন বি12 এর? সেটা হচ্ছে আমাদের কোবাল্ট। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, অপশন সি। ভিটামিন নিম্নের কে আবিষ্কার করেন? ভিটামিন কে আবিষ্কার করছেন? রবার্ট কখ, ক্যাসিমির ফ্রাঙ্ক, কেলভিন, বান্টিং এবং বেস্ট। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার কি? বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, ক্যাসিমির ফ্রাঙ্ক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভিটামিন কে রক্ততন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি সংশ্লেষ করে থ্রোম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজিন, থ্রোম্বিন এবং ওপরে সবকটি। তাহলে সঠিক আনসার কী হবে বলে ফেলো। তাহলে ভিটামিন কে রক্ততন্ত্রের জন্য কোনটি সংশ্লেষ করে? প্রোথ্রোম্বোপ্লাস্টিন, ফাইব্রিনোজিন, প্রোথ্রোম্বিন এবং অপশন নাম্বার ডি সবগুলি। প্রত্যেক আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, থ্রোম্বোপ্লাস্টিন। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? এর আগেই বললাম যে জলে কিন্তু বি, সি এবং পি এই তিনটে ভিটামিন কিন্তু জলে দ্রবীভূত হয়। তাহলে কোনটা হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, অপশন বি। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? কোনটি জলে হবে না? দেখে নাও, বলছে বি, সি, পি এই তিনটে ভিটামিন বাদে বি, সি, পি। তাহলে ভিটামিন কে হবে আনসার, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, ডেফিসিয়েন্সি অফ দ্য ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়? রাতকানা, রিকেট, স্কারবি, চুল উঠে পড়া। তাহলে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার বি, কি হচ্ছে? রিকেট রোগ। তাহলে ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয়ে থাকে সেটা হচ্ছে রিকেট রোগ। ওকে, অপশন বি হচ্ছে কারেক্ট। তো এই ছিল আজকে টোটাল আমাদের কোশ্চেন। তো তোমাদের 2024 প্রাইমারি টেট প্রস্তুতির জন্য কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি তোমরা দুটোরই প্রিপারেশন নিতে পারবে, শুধুমাত্র একটাই অ্যাডমিশন নিলে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, তোমরা এছাড়াও ক্লাসগুলো রেকর্ডিং, লাইভ ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখানে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে তোমরা কোর্সের সমস্ত ডিটেলসকে জানতে পারবে। থ্যাংক ইউ।